আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অধ্যায় 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। 1, 2 এই দুইটি অঙ্ক আজকে আমরা সমাধান করব। গত পর্বে আমরা এই সমাধানটি করে দেখিয়েছিলাম। তো চলো শুরু। 6-এর পরে আছে প্রথম বন্ধনী, অর্থাৎ 56 বিয়োগ 40। আমরা 6 বিয়োগ 56 বিয়োগ 40 ভাগ প্রথম বন্ধনী 2 গুণন 4 যোগ 5 এই সমাধানটি এখানে সমাধান করব। দেখো, তার জন্য 6 বিয়োগ 56 থেকে 40 যদি আমরা বিয়োগ করি, 56 থেকে 40 বাদ দিলে 16 থাকে, তাহলে 6 বিয়োগ 16। তারপরে দেখো, এখানে প্রথম বন্ধনী উঠে গেল, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। তারপরে এই বন্ধনীতে 2 গুণন 4, অর্থাৎ 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হয়, 8 লিখলাম। তারপরে মাঝে এখানে যোগ চিহ্ন আছে, যোগ দিলাম 5, বাদ বাকি যা আছে তাই লিখলাম। এরপর দেখো, এখানে 6 এখানে কি 6 বিয়োগ, এখানে দেখো 16কে এইখানে দেখো 16কে আমরা ভাগ করব কত, 8 দিয়ে। 16 ভাগ 8, অর্থাৎ এখন কোনো বন্ধনী নেই, আমরা ভাগের কাজ আগে করব, তারপরে গুণ যদি থাকে। তাহলে ভাগের কাজ, ভাগ আছে 16 ভাগ 2 8, তাহলে 16কে আমরা 8 দিয়ে ভাগ করব, 2 হবে। 6 বিয়োগ 2 যোগ 5 উঠালাম। এবার দেখো, এখন আর গুণ নেই, যোগ আর বিয়োগ আছে, আমরা যোগ আগে সাজিয়ে নিই, তারপরে বিয়োগ। আচ্ছা, 6 এখানে 6টা হলো যোগ এবং 5টা হলো যোগ। তাহলে এখানে দেখো 5 আর 6, 6 যোগ 5 বিয়োগ 2, আমি লিখেছি 6 যোগ 5 বিয়োগ 2। তারপরে নিচের লাইনে দেখো 11 বিয়োগ 2, অর্থাৎ 6 আর 5-এ 11 হয়, 11 লিখলাম, বিয়োগ 2 দিলাম। এবার 11 থেকে আমরা 2 বাদ দিলাম, 11 থেকে 2 বাদ দিলে কত হয়, 9। আমার এই প্রথম সমাধানটি হয়ে গেল। এই অঙ্কটি একটু বড়, অর্থাৎ প্রথমে একটু সহজ থাকে, তারপরে আস্তে আস্তে একটু বড়োর দিকেই যাবে। তো এই অঙ্কটি বড়, এই অঙ্কটি যদি আমরা সমাধান করতে পারি, তাহলে এই হিসাব করি অঙ্ক যতগুলো থাকবে তোমরা অনায়াসে সহজ নিয়মে সমাধান করে নিতে পারবে। আমরা আগে বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 3টি এখানে আছে। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, সেটা যেখানেই থাকুক সেখানে গিয়ে আমরা সেটার কাজে আগে সমাধান করে নিব। তো দেখো সমাধান, তাহলে 7 যোগ তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপরে 45 ভাগ। এটা সমাধানের ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করি। দেখি, প্রথম বন্ধনী আছে এইটা, আর অর্থাৎ এখানে প্রথম বন্ধনী আছে, এখানে প্রথম বন্ধনী আছে একটি, সেটা হলো এটা। তাহলে এই প্রথম বন্ধনীর কাজ আমরা এখানে যদি করি, তাহলে দেখো এখানে আছে 12 বিয়োগ 7, আর তার আগে বাদ বাকি যা আছে তাই উঠাইতে হবে। 7 যোগ ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3, মাঝে এই গুণ চিহ্ন, এই চিহ্ন। তারপরে এইবার 12 থেকে আমরা যদি 7 বাদ দিই, তাহলে এখানে দেখো কত থাকে, 5 লিখলাম। তারপরে এই গুণ চিহ্ন দিলাম। এবার 2 বিয়োগ 5, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1, থার্ড ব্র্যাকেট ভাগ 13। এবার দ্বিতীয় লাইনে দেখো, এই লাইনটাতে 7 যোগ, আমরা প্রথম বন্ধনী কাজ শেষ, অর্থাৎ প্রথম বন্ধনী একটি ছিল, আমরা করে নিয়েছি। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ। এবার দ্বিতীয় বন্ধনীতে আসো, দেখো প্রথমেই 7 যোগ তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনীতে আছে এখানে দেখো 45 ভাগ 9 যোগ 3, অর্থাৎ এখানে ভাগও আছে যোগও আছে, তাহলে ভাগের কাজ আগে করে নিতে হবে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে 45কে 9 দিয়ে ভাগ করলে এই দেখো 5 হয়, আমরা 5 লিখলাম। এবার যোগ 3 অমনি দিয়ে দিলাম, সেকেন্ড বন্ধনী দিয়ে আটকায় দিলাম। এবার গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে এবার দেখো এইখানে
দ্বিতীয় বন্ধনীতে 5 গুণন 2 অর্থাৎ 5 আর 2 গুণ করলে 10 হয়, আমরা 10 লিখলাম। তারপরে বিয়োগ 5 লিখলাম। লেখার পরে এবার দেখো বিয়োগ 1, এই যে 1 বিয়োগ 1 এখানে আমি দিয়ে দিলাম ভাগ 13। এবার এই লাইনে লাইনের অঙ্ক করব। এখন এই লাইনে আসলে হলো এখানে রয়েছে 7, এই যে দ্বিতীয় বন্ধনী 5 যোগ 3 অর্থাৎ 7 যোগ তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, 5 যোগ 3 অর্থাৎ 8 গুণ, মাঝের গুণন দিলাম এখানে। আর 10 বিয়োগ 5, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, আর বিয়োগ 1 অর্থাৎ সেকেন্ড বন্ধনী এবার উঠে গেল ভাগ 13। এইবার দেখো এই লাইনে আসো 7 যোগ এখন তৃতীয় বন্ধনীর কাজ সমাধান করব। 8কে 5 দিয়ে গুণ করব, 5 8টা 40 বিয়োগ 1, তাহলে ভাগ 13 দিলাম। এবার এই লাইনে আসো, এই লাইনে সমান 7 যোগ, এবার 40 থেকে আমরা 1 বিয়োগ করব, বিয়োগ করলে তৃতীয় বন্ধনী উঠে যাবে। 7 যোগ 39 অর্থাৎ 40 থেকে 1 বাদ দিলে 39 ভাগ 13। এবার কোনো বন্ধনী থাকলো না। এবার এই লাইনে কি করব, এই লাইনে এসে এই 7 যোগ ভাগের কাজ আগে করতে হবে। 39কে ভাগ 13, 39কে 13 দিয়ে ভাগ করতে হবে। 39কে 13 দিয়ে ভাগ করলে দেখো 3 হচ্ছে, 3 13 39। আমরা জানি 13 ঘরের নামটা যদি পড়ি তাহলে 13কে 13, 13 দুগুণে 26, 3 13 39 অর্থাৎ 3 হবে। এবার 7 যোগ 3 হলো, এই পরের লাইনে আসে কি হলো, 7 আর 3 যোগ করলে 10। উত্তর আমরা এই সমাধানটিরও উত্তর পেয়ে গেলাম। এভাবে তুমি নিয়মের সিকোয়েন্স ফলো করে যদি সমাধান করো তাহলে অঙ্কটি হিসাব করি অঙ্কটি অনেক সহজে তুমি সমাধান করে নিতে পারবে। তো আমাদের উত্তর হয়ে গেল। এভাবে সঠিক নিয়মে অঙ্ক সমাধান করলে তোমরা হিসাব করি অঙ্কগুলো যত কঠিনই হোক, অঙ্কগুলো তোমরা অনেক সহজ করে সমাধান করে নিতে পারবে। তো আজকে এটুকুই। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো সমাধান করব সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।